ধরতেছ ধরিও না মাউসটাকে গাড়ি দিলে মাউস ধরতেছ শুধু আচ্ছা ঠিক আছে মাউস ধরলে সমস্যা নেই তুই পারবে না ক্লাস করতে পারবে না কি পরে দেখি শুনি কি বলবো ওদের কি সেটা তো কি হয়েছে তো বলবা তোমরা কেমন আছো কালকে গুলা কাজ করছো কিনা শরম লাগে আল্লাহ শরম লাগে কেমন করে শরম লাগলে কেমন হবে শরম লাগলে কেমন হবে শরম লাগে আয় আমার একটু বড় করে ক্লাসে না আমি আমার ছোট্ট বড়দেরকে ক্লাস কিভাবে করে পড়ালেখা করলে পড়ালেখা করলে তো ঠিক আছে বেশি বেশি পড়ালেখা করলে তো পড়ালেখা করো না শুধু মোবাইল দেখো এই জন্যই তো পারো রাস্তা গেছো একটু পড়ে ফেলো ঘুমেছে তো আসা দেয় তাহলে সকালে উঠি পরে কন্ডে রাখো হ্যাঁ হ্যাঁ সকালে উঠি পরে রাখছে ওকে হ্যালো বাকি কি জয়েন করবে রিপোর্ট পে মেসেজ দিছিলেন জি ভাই দিছি মেসেজ জয়েন করো না কেন আমরা 5 মিনিট দেখি ঠিক আছে এরপর শুরু করব
বাকিরা মনে হয় আসবে না, না? আপনার কি আছেন? রিফাত ভাই, অচিন্তা রয়, শুভ, আপনারা আছেন? জি ভাই আছি। আচ্ছা জি ভাই আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা ক্লাস শুরু করি। আসলে অলরেডি 10 মিনিট লেট হয়ে গেছে, এমনিতে ক্লাস টাইম কম। ঠিক আছে, শুরু করে দিই নাকি? ওরা তো আসতেছে না, আসবে কিনা তাও তো শিওর না। এই করুন। জি, শুরু করে দিই। আর যদি ওরা আসে তাহলে ক্লাসের ভিডিও দেখবে, আর কি করা, ওরা তো ওয়েট করছে অনেকক্ষণ নাকি? ভাই জি ভাই বলেন। পরিষেবা কাজ করতে আপনি গ্রাফিক ডিজাইন নাকি আপনার ওয়েব ডিজাইন নিয়ে একটা ক্লাস নিতে ছিলেন, ওটা নিলেন না? বুঝি নাই কি? যখন আপনি ফটোশপে কাজ করেছিলেন তখন বলছিলেন যে নেক্সট ক্লাসে ওয়েব ডিজাইন নিয়ে আপনাদের শেখানো হবে, তো ওই ক্লাসটা আপনি নেন নাই। ওটা নেব ভাই, ওটা নেব, সমস্যা নেই। আমি আপনাদের যাই কোর্স মডিউল আছে আপনাদেরকে ওগুলো নিব, একটু হয়তো আগে পরে নিচ্ছি আর কি, কারণ সবার সাথে অ্যাডজাস্ট করার জন্য। এই যেমন আপনারা যদি এখন ওয়েব ডিজাইনের ক্লাস নিতাম আমার জন্য একটু কষ্ট হতো, বুঝতে পারছেন? কারণ আমার মাথা একটা, এই যে এটা আগের বেসে ওদেরকে ইনস্টিটিউট করাচ্ছে, এনা আপনাদেরকে যদি ওয়েব টেমপ্লেট করে দেয়, ওয়েব টেমপ্লেট একটু জটিল জিনিস, ওখানে আপনাদেরকে সময় দিতে হইতো বেশি। ঠিক আছে, বিষয়গুলো আপনার বুঝতে একটু সমস্যা হইতো, বা আমিও তত ভালোভাবে বুঝাতে পারতাম না। এই জন্য সবাইকে একসাথে রাখতেছে, তাহলে আমি ওদেরকে যেটা বুঝাচ্ছি আপনাদেরকেও সেটা বুঝাতে পারবো, বুঝতে পারছেন? এবং আপনাদেরকে তার থেকে আরো ভালো বুঝাতে পারবো, কারণ ওখানে আমি প্র্যাকটিস করছি কিছু, এখানে আপনাদেরকে সেটা আরো ভালো করে বুঝাতে পারবো। এই জন্য আজকে করাবো এমনি পরবর্তীতে, সমস্যা নাই। আমি রিমাইন্ড করে দিলাম আর কি। না, ওটা একদম হচ্ছে আমাদের এখন সবগুলা বেস একই স্টাইলে চলতেছে, বুঝছেন? কারণ আপনাদের সাথে আপনাদের যেটা চলতেছে একদম প্রত্যেকটা বেসের একই জিনিসটা চলতেছে। আর এটা সুবিধা, ওই দিন বলছিলাম যে আপনি এই বেসে ক্লাস না করতে পারলেও আপনি অন্য বেসে যেন ক্লাসটা করতে পারেন, নাহলে আমি আপনাকে ওই টেমপ্লেট করাচ্ছি, আপনি যদি বাই এনি চান্স ক্লাসটা মিস করেন আপনি কিন্তু আর কোনো বেসে গেলে সেটা পাবেন না। আচ্ছা, যাই হোক, গত ক্লাসে আমি আপনাদেরকে যেগুলো দেখেছিলাম সেগুলো তো প্র্যাকটিস করছেন সবাই মনে হয় নাকি? হ্যালো, হ্যাঁ ভাই, করছিলাম একটু।
আচ্ছা, কারো কোনো সমস্যা আছে? এই জামিল, 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 চাচু একটা পানি আনি দাও তো। একটা পানি বোতল আনি দাও। একটা পানি বোতল নিয়ে এসো। ওগুলো নিয়ে কি কারো কোনো সমস্যা আছে? থাকলে বলেন, আগে এগুলো সমাধান করে তারপর আমরা সামনে আগাবো। রিফাত ভাই কোনো সমস্যা? শুভ ভাই? না ভাই, আপাতত কোনো সমস্যা নাই। আচ্ছা, ভাই কাজ করতে গেলে সমস্যা পাওয়া যাবে, তখন আর কি বলবো। কেন টুলসগুলো প্র্যাকটিস করতে বলছিলাম না? টুলসগুলো দেখেন নাই? হ্যালো টুলসগুলো যদি দেখতেন, কাটাকাটি করতেন, তাহলে তো সমস্যা পাওয়ার কথা ছিল। কাজ করতে গেলে আর সমস্যা লাগবে না, টুলসগুলো নিয়ে কাটাকাটি করলে পাওয়ার কথা ছিল। যাই হোক, যেহেতু আপনাদের কোনো সমস্যা নাই, আমি ভাবতেছি আপনাদের সবাই প্র্যাকটিস করছেন এবং জিনিসগুলো পারছেন। কত ক্লাসে আপনাদের কি এতটুকু পর্যন্ত ছিল না? এরেজার টুল পর্যন্ত নাকি? লাস্ট ক্লাসে কোন টুল পর্যন্ত হয়েছিল আপনাদের? হ্যালো, ভাই স্ক্রিন শেয়ার করেন। স্ক্রিন তো ওপেন করা আছে, দেখা যাচ্ছে না। না, আপনারা কি বলে গেলেন নাকি কোন টুলস পর্যন্ত করাইছিলাম? আগে দেখেন, রোটেট টুল দিয়ে আমি শুরু করতেছি। তাহলে এগুলো মনে হয় করাইছিলাম, মনে নাই ঠিক। রোটেট টুলের কাজগুলো আমি একটু দেখাই দিই তাহলে। রোটেট দেখাচ্ছেন? রোটেট রিফ্লেক্ট দেখাইছি। ভাই এই রিফ্লেক্ট টুল দিয়েই শেষ করছিলেন? হ্যাঁ, কথা বলতে হবে তো, আমি নাহলে। আচ্ছা, যাই হোক, তাহলে আজকে আমরা তাহলে স্কেল টুল, শিয়ার টুল, রিশেপ টুল এগুলো দিয়ে শুরু করতেছি। তো দেখেন এগুলো কি টাইপের কাজগুলো করে। সাপোজ আমি একটা শেপ নিলাম, স্টোক কালার অফ করে। দেখেন এটা একটা শেপ নিলাম, এখন আমি জাস্ট স্কেল টুলে যাচ্ছি। স্কেল টুলে গিয়ে জাস্ট এই পয়েন্টগুলোকে ধরে দেখেন এদিকে টানতেছি, দুই দিক থেকে কিন্তু বড় হচ্ছে, ঠিক আছে? উপর দিকে টানতেছি, দুই পাশ থেকে বড় হচ্ছে। তো এটাই হলো মূলত স্কেল টুলের কাজ। তো এটা যে আমাদেরকে স্কেল টুল দিয়ে করতে হবে এমন কিন্তু কথা না। আমরা কিন্তু এটা এতদিন যেভাবে সাইজগুলো বড় করতাম সেভাবে করতে পারি। যেমন ওটা তুলে দেখেন দুই দিক থেকে বড় হচ্ছে, ছোট করতেছে, দুই দিক থেকে হচ্ছে। তার উপরে নিচে করবো, সেটাও কিন্তু আমরা অল্টার দিয়ে করতে পারতেছি, ঠিক আছে কিনা? সেটা স্কেল দিয়ে করতে হবে এমন কিন্তু কথা না। আপনি যেভাবে ইচ্ছা আপনি সেভাবে করে নিতে পারেন, ঠিক আছে? এটা নিয়ে সমস্যা থাকার কথা না আমি মনে করি। তারপর হচ্ছে আমাদের স্কেল টুল হচ্ছে শিয়ার টুল। তো শিয়ার টুলের কাজটা কি আমি একটু দেখাই। দেখেন পয়েন্টটা ধরে করতে হয় এগুলা। এই যে এই টাইপের কি অ্যাঙ্গেলগুলো করার জন্য এগুলোকে আমরা এইভাবে করতে হবে, এই শিয়ার টুল দিয়ে করতে হবে তা কিন্তু না। আমরা কিন্তু এগুলো কি এতদিনও কিন্তু কাজগুলো করছিলাম। সেটা হচ্ছে আমরা কি এই যে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে করতাম। এই যে দুটা পয়েন্টকে একসাথে ধরে জাস্ট এভাবে ড্র্যাগ করে দিচ্ছি। আমাদের যেভাবে দরকার আমরা সেভাবে কিন্তু করতে পারতাম, ঠিক আছে কিনা? তো এগুলা পুরান কথা, এগুলা নতুন করে বলতে চাচ্ছি না। ডিলিট করে দিই, সরি। তারপরটা দেখেন, তারপর একটা টুলস আছে, সেটা হচ্ছে আমাদের রিশেপ টুল। তো রিশেপ টুলটা কীরকম একটু কাজটা দেখেন। রিশেপ টুলের কাজটা হচ্ছে এখানে দুটো কোনো পয়েন্ট নেই, আমি যখন এখানে ক্লিক করবো সে একটা পয়েন্ট ক্রিয়েট করতেছে। এরপর এটা হচ্ছে ওই যে আমরা এটা কি বলে অ্যাড অ্যাঙ্কর পয়েন্টে যেভাবে কাজগুলো করতাম সেম স্টাইলে কাজটা করতে। দেখেন মানে শেপটাকে কি করতেছে, কাস্টমাইজ করতেছে, রিশেপ করতেছে, ঠিক আছে? ওর কাজই হচ্ছে এটা। বুঝা গেছে কথাগুলা? তাহলে এগুলা যেহেতু আমরা আগে ইউজ করছি, আমরা এগুলো সম্পর্কে জানি এবং আমরা এখানে এখন আর নতুন করে এগুলো নিয়ে কি কথা বলতে চাচ্ছি না। লাগবে কিনা আর? না ভাই। আচ্ছা, তারপরটা দেখেন, তাহলে আমাদের এই তিনটা টুল গেল। এরপর হচ্ছে আমাদের দেখেন উইথ টুল। তো উইথ টুলটা কি টাইপের আমি একটু সেটা কাজ দেখাই। সাপোজ আমি পেন টুল দিয়ে একটা ড্র করি, এই যে এটা একটা ড্র করলাম, বা দেখেন একটা ড্র করলাম, স্ট্রোক কালার থাকবে, স্ট্রোক কালার দিচ্ছি, স্ট্রোকের সাইজ বাড়াই দিই তাহলে বুঝতে পারবেন। এখন আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে দেখেন
আমি চাচ্ছি যে কর্নারটাকে কি করতে, চিকন করতে, দুটো পাশ চিকন করতে। তো আমরা এটা কিন্তু করছিলাম এর আগে, ঠিক আছে? কিভাবে করতাম, জাস্ট এখানে যাইতাম, গিয়ে দেখেন আমার কর্নারগুলো চিকন করা দরকার করে দিতে পারতাম। এটা ছিল অটো, মানে এখানে ছিল ডিফল্ট, আমরা সেটা ইউজ করতাম। এগুলো যদি আমার ম্যানুয়ালি করতে হতো, দেখেন এখানে কিন্তু একদমই মানে চিকন করে ফেলছে দুটো মানে। আমি এতটা চিকন করতে বা এই পাশ চিকন করতে চাচ্ছি, এই পাশ মোটা করতে চাচ্ছি, মানে হবে চিকন তবে এতটা বেশি না, আর একটু কম হবে। তো এগুলোকে ম্যানুয়ালি করা যায়। ম্যানুয়ালি করার জন্য আমি জাস্ট কীভাবে করবো দেখেন, এটা আগের মতো নিয়ে আসলাম। এরপর হচ্ছে উইড টুলে যাচ্ছে, দেখেন উইড টুলে গিয়ে জাস্ট এখানে একটা ক্লিক করলাম, তারপর হচ্ছে এখানে থেকে ধরে টান দিলাম, এটা একদম চিকন করে দিলাম আমি এই পাশটা। ওকে, এখন পারফেক্টলি। তারপর এটাকে আমি জাস্ট কী করবো, হালকা একটু চিকন করবো। এখন আমি যদি চাই মাঝে একটু মোটা বা চিকন করতে, সেটাও কিন্তু আমি করতে পারবো। জাস্ট আমাকে কী করতে হবে, একটা অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে নিতে হবে। নেওয়ার পরে আমি উইড টুলে যাচ্ছি, দেখেন উইড টুলে গিয়ে জাস্ট এখানে কী করতে পারবো, এই এখানে চিকন করেন বা মোটা করেন, এখান থেকে করে দিতে পারবেন। তো এটাকে আর একটু আমরা চিকন করি, তাহলে বুঝতে সুবিধা হবে। এখানে একেবারে চিকন করে নেই, কিন্তু অল্প একটু বসে। এখন কি বুঝা গেছে এটা কাজটা কিরকম, কি টাইপের? সবাইকে বুঝতে পারছেন? সমস্যা আছে এটা নিয়ে? না। আচ্ছা, তাহলে এটা কাজ হচ্ছে মূলত এরকম একটা কি বলে, এটাকে পাত তৈরি করবে। আর পাতকে আপনি যদি চিকন মোটা করা হয় করতে পারেন, ঠিক আছে? এই দেখেন আমরা যেটা করছিলাম সেটা অটোমেটিক্যালি এখানে ছিল, এই অপশনটা চলে আসতেছে, এই যে দেখেন এই টাইপের, ঠিক আছে? এগুলা যেগুলো আছে ডিফল্ট, এগুলো দিয়ে করতে পারি, আমরা ম্যানুয়ালিও করতে পারি। ওকে, তারপরটা আমি দেখাই। তারপর হচ্ছে আমাদের ওয়ার্ক টুল। তো ওয়ার্ক টুলের কাজ অনেক, কিন্তু অনেক কাজ ওয়ার্ক টুলের। সাপোজ দেখেন ওয়ার্ক নিয়ে আমরা কিন্তু এর আগে কথা বলছিলাম, তো আমি সেগুলো একটু দেখাই। যেমন আমরা একটা টেক্সটে আমরা ওয়ার্ক করছিলাম, তো টেক্সটে ওয়ার্ক করতে যে আমরা কীভাবে কাজটা করছিলাম সেটা ছিল এইরকম। টেক্সট, এই যে ওয়ার্কটা আমরা ক্লিক করলাম, করার পর আমরা এখান থেকে এই যে আর্ক স্টাইল, তারপর হচ্ছে আর্ক লোয়ার, তারপর হচ্ছে আর্ক আপার, এই টাইপের অনেকগুলো ডিজাইন করছিলাম, ঠিক আছে? এই যে দেখেন। ওকে, তো এগুলোকে আমরা শুধুমাত্র টেক্সটকে করছি, আমরা কিন্তু শেপকে করি না। এখন কিন্তু আমরা শেপগুলোকে করবো, শেপগুলোকে আমরা কিন্তু করতে পারি। সেটার জন্য আমরা কী করবো, দেখেন এভাবে একটা শেপ নিলাম, এটা কালার চেঞ্জ করে দিই, ব্ল্যাক টাইপ কালার বা টাইপ একটা কালার দিই, ঠিক আছে? এটাকে আমি জাস্ট ধরলাম, ধরার পরে আমি এখন ওয়ার্ক টুলটা হচ্ছে এখান থেকেও কাজ করা যায়, অথবা আমরা কি করতে পারি, এই যে ইফেক্টে গিয়ে কাজ করতে পারি। ইফেক্ট এখান থেকে কাজ করবে মূলত, এখান থেকে যতটা ভালো হবে না, ঠিক আছে? এখান থেকে কাজ করতে গেলে একটু সমস্যা হয়। তো এখান থেকে কাজ না করে আপনি কী করবেন, এগুলো জাস্ট সিমিলার, ঠিক আছে? আপনি কোথায় যাবেন, ইফেক্ট থেকে ওয়ার্ফে গিয়ে দেখেন সেম কাজগুলো আপনি এখান থেকে করতে পারবেন, ঠিক আছে? এই যে আর্ক, তারপর হচ্ছে রাইস, চাইলে আপনি এগুলোকে বারে কমে ঠিক করতে পারবেন। দেখেন এই যে ব্লিনটা কতটুকু দিচ্ছে পাচ্ছেন, সেটাও কিন্তু এখান থেকে ঠিক করতে পারবেন। আপনার যেভাবে দরকার হবে আপনি সেটা নিতে পারবেন। ওকে, দেখেন এটা কিন্তু এখন আমরা কি করছি, শেপটাকে ওয়ার্ক করলাম। ওকে, তো আমরা এইভাবে আমাদের কাজগুলো করতে পারি। ভাই বলেন ভাই, আরেকটু দেখান, আমি নেট চলে গেছিল, দেখতে পাইনি। এই যে একটা টেক্সট নিলাম, শেপ নিলাম, নেওয়ার পর এটাকে ইফেক্টে যাচ্ছে, ইফেক্ট থেকে ওয়ার্ক থেকে হচ্ছে আপনার এখানে তো অপশনগুলো দেওয়া আছে, আপনি কীভাবে করছেন। যেমন এই যে ফিশ স্টাইল, আপনি এটাকে চাইলে দেখেন বড় ছোটো করতে পারবেন, এই যে বড় ছোটো করতে পারবেন, দেন ওকে। ফিশ স্টাইলে কিন্তু আমরা করতে পারি। এগুলো আগে আমরা কী করছিলাম, টেক্সটগুলোকে করছি, এখানে শেপগুলোকে করতেছি। আমি টেক্সটগুলোকে করে দেখেন, এখানে যদি আমি লরিয়াম স্প্যামকে যদি এখানে আবার সেম স্টাইলে যদি এভাবে লিখে যদি এটার মধ্যে দিই, তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। এটাকে জাস্ট এখানে যাব, ওয়ার্ফে গিয়ে এখানে লিখবো হচ্ছে ফিশ, দেন এটাকে এটার মধ্যে নিয়ে আসলাম। দেখো তাহলে কিন্তু সুন্দর একটা ডিজাইন হয়ে যাচ্ছে, ঠিক আছে? একটা সাইজটা একটু বড় ছোটো করতে হবে, করে ফিক্স করে দিতে পারি। তাহলে এই টাইপের কিন্তু একটা ডিজাইন হয়ে যাচ্ছে। দেখেন একটা মাছের মধ্যে লেখাও আছে, আবার শেপ আকারও দেখা যাচ্ছে, ডিজাইনটা ভালো লাগতেছে, ঠিক আছে? শুধু এইরকম না, আপনি চাইলে যে কোনো স্টাইল করতে পারেন একটা শেপকে নিয়ে। তো সাপোজ যেমন আমি আরেকটা দেখাই, আপনি একটা শেপ নিলেন এই টাইপের, নেওয়ার পরে এগুলো ব্ল্যাক থাকে না কেন, ওকে, আপনি একটা শেপ নিলেন এই টাইপের, তারপর নেওয়ার পরে হয়তো ডিরেক্ট সিলেকশন করে আপনি এটাকে কাস্টমাইজ করবেন, কাস্টমাইজ করে ঠিক এভাবে রাখলেন। রাখার পরে এখন এটার সাথে কি করতে চাচ্ছেন, টেক্সট দিতে চাচ্ছেন। আপনি এখন টেক্সট লিখলাম, যেমন লরিয়াম স্পাম, লিখার পরে এটা একটু বড় করে দিই, দেওয়ার পরে এখন আপনাকে এই শেপটাকে কি করতে হবে, জাস্ট অ্যারেঞ্জে যেতে হবে, অ্যারেঞ্জে গিয়ে ব্রিং টু ফ্রন্ট সামনে নিয়ে আসতে হবে। এই দুটাকে একসাথে ধরতে হবে, ধরে অবজেক্টে যাব, অবজেক্ট থেকে হচ্ছে আমাদের কাছে এনভেলপ ডিস্ট্রপ, এখানে মেক উইথ টপ অবজেক্ট, এটাকে ক্লিক করব। তো দেখেন আমার লেখাটা শেপটা যে স্টাইলে ছিল, লেখাটা কিন্তু স্টাইলে হয়ে গেছে, ঠিক আছে?
তারপর হচ্ছে আরো অনেক টাইপে করা যায়, আপনার যেভাবে ইচ্ছা আপনি সেটা করতে পারেন। এখানে কালারের সমস্যা কি, কালারটা তো দেখা যায় না আপনাদের। ওকে, তারপর হচ্ছে যেমন এই পয়েন্টটাকে ধরলাম, ধরে আমি এটাকে ডিলিট করে দিলাম, তাহলে এটাই স্টাইলে থাকতেছে। এখন আমি এটার সাথে আবার কি লিখতে চাচ্ছি, একটা লিখতে চাচ্ছি লরিয়াম স্পাম, এটাকে ধরে দেখেন আমি বড় করতেছি আবার। এখন এটাকে এই শেপটাকে কি করতে হবে, জাস্ট উপরে নিয়ে আসতে হবে, কারণ শেপটা কিন্তু নিচে যদি থাকে তাহলে কাজ করবে না। জাস্ট কাজ হচ্ছে কি, এখানে সিলেক্ট করবেন, সিলেক্ট করে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট, ঠিক আছে। তারপর দুটোকে একসাথে ধরতে হবে, অবজেক্ট থেকে হচ্ছে এনভেলপ ডিস্টক মেড উইথ টপ অবজেক্ট, অর্থাৎ উপরেরটার সাথে কি হবে দেখেন। এটা কিন্তু আপনি সুন্দর সুন্দর ডিজাইন করতে পারেন, ঠিক আছে। একটা শেপ নেবেন, শেপের সাথে জাস্ট টেক্সটগুলোকে কি করতে পারবেন, বসাই দিতে পারবেন, ওয়ার্ক করতে পারেন, ঠিক আছে কিনা। এগুলোকে নিয়ে কারো কোনো সমস্যা আছে? না ভাই। আচ্ছা, এবার আমি যে জিনিসটা দেখাচ্ছি এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা হয়তো বা এর আগে ক্লাস আমি মিস করছি। তো আর এগুলো ইলাস্ট্রেটরের ক্ষেত্রে আসলে যতই বলে যে খালি টুল বক্স নিয়ে কথা বলবো তারপরে অবজেক্টে যাব, এগুলো কিন্তু আসলে হয় না, বুঝতে পারছেন। কারণ একটা কাজ করতে গেলে আপনাকে অনেক জায়গায় যাইতে হচ্ছে, তো মানে র্যান্ডমলি জিনিসগুলো বুঝে নিতে হবে। আপনাকে যদি আমি বলি যে আজকে শুধু এটা নিয়ে কথা বলবো, এটাই নিয়ে বলতো, এটা নিয়ে বুঝে দেখলে আপনাকে আবার দেখেন রেক্ট্যাঙ্গুলার টুলে যাইতে হচ্ছে, ঠিক আছে কিনা। তারপরে হচ্ছে যেমন লাইন টুলে যাইতে হচ্ছে, অন্য টুলসগুলোতে ইউজ করতে হচ্ছে, কারণ একটা জিনিস নিয়ে একটা জিনিস বোঝানো যায় না কখনো। তো যেমন ওয়ার্ড নিয়ে কথা হচ্ছে, যেমন এখন আমি অবজেক্ট নিয়ে আরও কিছু কথা বলতে চাচ্ছি, সেগুলো একটু বুঝে নেবেন, ঠিক আছে। এগুলা জাস্ট ব্যবহারগুলো বুঝে নিতে হবে, হ্যাঁ, র্যান্ডমলি জিনিসগুলো বুঝতে হবে। কারণ টুলস বক্স নিয়ে কথা বলতেছি, আজকে শুধু টুল বক্স নিয়ে কথা বলবো, অন্য কিছু ধরতে পারবো না, এরকম কিন্তু আসলে হয় না, আর বোঝানো সম্ভব না এই টাইপের, কারণ একটার সাথে একটা কানেক্ট থাকে, বুঝতে পারছেন। যাই হোক, আমি যেটা বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা অনেক সময় ম্যাগাজিন ডিজাইন করি, বা ম্যাগাজিনগুলো যখন পড়ি সেখানে দেখা যাচ্ছে যে এই টাইপের কিছু জিনিস থাকে, বা আপনি একটা ম্যাগাজিন ডিজাইন করতে চাচ্ছেন, ঠিক আছে। করার পর হয়তো আপনি চাচ্ছেন যে এরকম দুইটা কলাম হবে ম্যাগাজিনের মধ্যে, এই টাইপের কিন্তু থাকে, ঠিক আছে। এই যে এটাকে এইভাবে একটু বাড়াই, তারপর হচ্ছে এটাকে একটু বাড়াই, এইরকম কিন্তু থাকে। বা একটা পত্রিকার কথা চিন্তা করেন, পত্রিকা কিন্তু এই টাইপেরই থাকে, ঠিক আছে, একটা দুইটা তিনটা কলাম এভাবে থাকে। এখন আপনি হয়তো লিখতে চাচ্ছেন এটার মধ্যে, তো লিখতে গেলে আপনি হয়তো একটা আর্টিকেল লিখবেন বা একটা স্টোরি লিখতেছেন আপনার মতো করে, তো লিখতে গিয়ে আপনার একটা সমস্যা পড়তে হইতে পারে। সাপোজ কি সমস্যাটা হচ্ছে, যেমন এটা একটা শেপ, এটা আরেকটা টুল বক্স, টাইপ বক্স, তাহলে আপনাকে কি কাজ করতে হবে। সাপোজ এখানে আপনার গল্পটা এখানে শেষ, বা পেজে তো এখানে শেষ, ঠিক না, এরপর তার যাওয়ার সুযোগ নেই। এখন আপনার বাকি যে গল্পটা আছে আপনি এখানে লিখে শেষ করে বাকি গল্পটা আবার এখান থেকে শুরু করতে হবে, আপনাকে ম্যানুয়ালি লিখে যেতে হবে, ঠিক আছে কিনা। বা যদি ম্যানুয়ালি না লেখেন, কপি করেন, তাহলে এখানে যতটুকু লিখলেন এরপরে বাকি অংশটা এখানে কপি করতে হবে। প্রসেসটা কিন্তু এরকম কিনা, একটু রেসপন্স করেন তাহলে বুঝাইতে সুবিধা হয়। আর এটা ছাড়া আপনাদের অন্য কোনো পদ্ধতি জানা আছে কিনা কারো? দেখেন এটা ভাই বুঝি নাই, বলতেছি যেমন হ্যাঁ পদ্ধতিটা বললাম তো, যেমন আপনি এখানে লেখা শেষ হলো, এরপর আমি এখানে লিখে শুরু হবে, প্রসেসটা এরকম। এটা ছাড়া আপনাদের অন্য কোনো পদ্ধতি কারো জানা আছে কিনা সেটা জিজ্ঞেস করলাম। না ভাই। এখন আমি লিখবো, কিন্তু এখানে লিখবো, আমার যদি লেখাটা এখান থেকে শেষ হয়ে যায়, যেমন পেজ এখানে শেষ, এরপর আমার লেখাটা এখান থেকে শুরু হবে, ঠিক আছে। আমি দেখেন একটা শুধু লরিয়াম স্প্যাম দিয়ে না, আজকে একটা স্টোরি নিচ্ছি, আমরা স্টোরি একটা নিই, একটা স্টোরি দেখি, স্টোরি রাইটিং লিখে বা যে কোনো একটা স্টোরি কালেক্ট করে, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখি এখানে বেশ কিছু দেখাচ্ছে, এখান থেকে একটা স্টোরি কালেক্ট করে, কারণ লরিয়াম স্প্যাম দিয়ে হয়তো বুঝতে পারবেন না, ঠিক আছে, কোথায় কি লেখাটা। স্টোরি যখন আমরা পড়বো তখন আমরা জিনিসগুলো বুঝতে পারবো। একটা স্টোরির নাম বলেন না চার্জ করে। ভাই লিখে দেন ভাই, বাইজিদ গোস্তামি। আচ্ছা হ্যাঁ, BIO BIOJIT, বায়োজিৎ গোস্তামি স্টোরিটা আমরা লিখতে পারি, বা ওর সম্পর্কে এখান থেকে উইকিপিডিয়া থেকে কিছু ডাউনলোড করে নিই। আচ্ছা দেখেন, আমরা এখান থেকে জাস্ট কিছু নিয়ে নিচ্ছি শুধুমাত্র, ঠিক আছে, এখান থেকে শুরু করতেছি আমরা। বা এই যে এখানে যে ডিজাইনটা করছি, এই ডিজাইনগুলো আমরা কীভাবে করি, এগুলো আমরা
এটা হচ্ছে না, এটা ইমেজ টিমেজ থাকতেছে তো এটা দিয়ে হচ্ছে না, দেখে একটু চাই কিনা। ভাই হ্যামিলনের বাসিওয়ালার ওটা দিয়ে দেবো। আচ্ছা এটা লিখি দাও, কাকেরটা নাকি এটা লিখি। ভাই জাস্ট একটা স্টোরি লিখলে জিনিসটা আপনাদের বুঝতে সুবিধা হবে, এই জন্য একটু সময় নিচ্ছি, ঠিক আছে? কই গল্প, এখানে তো গ্রামার শেখাচ্ছে। এই এখান থেকে পাওয়া যাচ্ছে না তো। এগুলো বিশেষ করে আপনারা যারা ম্যাগাজিনে কাজ করবেন তাদের এই জিনিসগুলো বেশি কাজে লাগবে। আর ছোটোখাটো লেখার জন্য এগুলো খুব বেশি দরকার হবে না। তো আমি এই জিনিসগুলো জাস্ট কীভাবে কাজ করে সেটা একটু দেখাই দিচ্ছি। এটা জানাটা আপনাদের জন্য খুবই দরকারি, কারণ এভাবে যদি কাজ না করেন তাহলে আপনাকে অনেক বেশি কষ্ট করতে হবে। এত কষ্ট করার কোনো দরকার নেই, আমরা শর্টকাটে যে পদ্ধতিতে কাজগুলো করা যায় আমরা সেটা দেখাচ্ছি। আমি এই স্টোরিটা সাপোজ এখানে নিয়ে আসবো প্রথমে, এরপর এটাকে জাস্ট পুরাটাকে কীভাবে ইউজ করতে হয় সেটা দেখাই দিচ্ছি। সমস্যা কি? যাই হোক এটাকে আমরা বড় ছোট করে করব, যেহেতু আসতেছে না কি করা। আচ্ছা তাহলে আমরা এগুলোকে একটু ছোট করে দিই, ঠিক আছে? এই যে এখানে একটু, তারপর হচ্ছে তারপর যেটা এত বড় থাক, তারপর হচ্ছে আমাদের এখানে হয়তো দেখা গেল যে একটা ম্যাগাজিন বা বইয়ের মধ্যে আমরা এখানে কি করতে যাচ্ছি, এখানে কোনো ইমেজ দেব, ঠিক আছে? এই রিলেটেড কোনো একটা ইমেজ দেব, তারপরে হচ্ছে আবার দেখা যাচ্ছে যে ইমেজের পরে আবার এখান থেকে শুরু হচ্ছে, এরকম থাকে না? আমাদের বইগুলোতে এই টাইপের থাকে, ঠিক আছে? এখানে ইমেজ থাকলো, তারপর হচ্ছে আপনার কি আবার লেখাটা শুরু হচ্ছে। যাই হোক এরপর আমরা যে কাজটা করব শুধুমাত্র আমাদের অর্থাৎ লেখাগুলোকে মেনটেন করার জন্য আমরা জাস্ট এখানে যাব, প্রথম লেখাটা হবে এখান থেকে তো আমি এখানে যাব না, নিচের দিকে যাব, তারপর এখান থেকে যাবে এখানে। আমি শিফট ধরে ধরে কি করলাম, একটা একটা করে সবগুলো বক্সকে কি করলাম, সিলেক্ট করে নিলাম, একটা শিফট ধরে এটা নে কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে আমি সেটা দেখাচ্ছি, ঠিক আছে? আপনি এভাবে সিরিয়াল মেনটেন করে কিন্তু আপনাকে ধরতে হবে, সিরিয়াল মেনটেন করে আপনাকে এভাবে সিলেক্ট করে নিতে হবে জাস্ট। এরপর হচ্ছে অবজেক্টে যাব, না সরি এটা অবজেক্টে না, এখানে যাব টাইপ থেকে হচ্ছে আমাদের এগুলো ছুটে গেছে, টাইপ থেকে হচ্ছে দেখেন আমাদের থ্রি-টেন টেক্সট একটা অপশন আছে, তো আমরা এখান থেকে ক্রিয়েটে যাব। যখন আমরা দিচ্ছি দেখেন আমার প্রথমটা হচ্ছে কোথায় থেকে শুরু হচ্ছে, এখান থেকে এখানে যাব, আবার এখান থেকে এদিকে যাচ্ছে চলে যাচ্ছে, তো এই টাইপের কেন হচ্ছে এটা বারবার? ডিস্টার্ব করতে হবে না। টাইপ থেকে হচ্ছে থ্রি-টেন টেক্সট ক্রিয়েট, এটা থেকে আমি রিলিজ করে দিচ্ছি।
এটাকে ধরলাম, এটা আবার এখানে লিংক করতেছে, এই জন্য একটু সমস্যা হচ্ছে। সেটাকে আমরা একটু পরে দেখাচ্ছি। এটা মূলত কি করে, এই টাইপের কাজগুলো করে। এভাবে যখন দুইটা থাকবে তো এটাকে আলাদাভাবে করা যায়, ঠিক আছে। এটাকে করার পরে আমরা হচ্ছে টাইপ থেকে হচ্ছে সমস্যা কিন্তু সেটাই বুঝতেছি না। টাইপ ট্রিটেড টেক্সট ক্রিয়েট, দেখেন এটা যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে, আচ্ছা এটা বুঝতে পারছি, এটা হচ্ছে এভাবে থাকতে হবে। অ্যালাইনমেন্টের কারণে সমস্যা হচ্ছে, বুঝতে পারছেন। মেন সমস্যাটা হচ্ছে অ্যালাইনমেন্টের কারণে, অ্যালাইনমেন্টগুলো আমাদের লেফট অ্যালাইনমেন্ট নেই, এই জন্য একটু সমস্যা করতেছে। টাইপ থেকে হচ্ছে ট্রিটেড টেক্সট রিমুভ, আপনি কোন দিক থেকে অ্যালাইনমেন্ট করতে চাচ্ছেন সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ, এই জন্য এটা এই সমস্যাটা করতেছে। টাইপ থেকে হচ্ছে ট্রিটেড টেক্সট ক্রিয়েট, ঠিক আছে। আমি এখন যখন এখানে কোনো একটা লিখবো, দেখেন সাপোজ এখানে কোনো একটা লিখবো, লেখার পরে এই গল্পটা লিখলাম তাকে, এটা তো এখান থেকে শুরু হচ্ছে। আবার এক মিনিট আমি দেখাচ্ছি। একটা, তারপর হচ্ছে এটাকে জাস্ট একটা কপি করলাম, তারপর হচ্ছে আরেকটা কপি করলাম, তিনটা। এরপর হচ্ছে জাস্ট কি করব, এটাকে সিলেক্ট করব, প্রথম দ্বিতীয় তৃতীয়। এরপর হচ্ছে টাইপ থেকে হচ্ছে ট্রিটেড টেক্সট ক্রিয়েট, ওকে এখন ঠিক আছে। তো দেখেন এখানে অলরেডি বোঝাচ্ছে, মানে এখানে যে লেখাটা শেষ হবে এটা এখান থেকে শুরু হবে, এখানে যেটা শেষ হবে বা এখানে যে স্পেস না থাকলে এটা এখান থেকে শুরু হবে, ওরা এটা বোঝাচ্ছে। তো আমি যখন এখান থেকে দেখেন সাপোজ এটাকে একটা সিলেক্ট করে এখানে যদি কোনো লেখা লিখতে চাবো বা লিখবো বা পরিবর্তন করবো, দেখেন আমি এটাকে জাস্ট ডিলিট করে আমাদের লেখাটা লিখবো, কন্ট্রোল ভি। তো কিন্তু এটা এখানে শেষ হয়ে যাওয়ার কারণে এদিকে যায় না। তো আমি যদি এটাকে সাইজকে বড় করে দিই, দেখেন এটা সাইজকে যখন আমি বড় করে দিচ্ছি টেক্সটগুলো তখন কি হবে, অন্যান্য দিকেও চলে যাবে। সাপোজ এখানে আমাদের লেখা কম ছিল বিদে যাচ্ছে না, ঠিক আছে। দেখেন এই যে আমাদের লেখা কম ছিল বিদে যাচ্ছে না, কিন্তু এখন দেখেন আমাদের পুরো গল্পটা কিন্তু এই শেপগুলোর মধ্যে আছে। আপনাকে কিন্তু বারবার কি করতে হয় না, এখানে এতটুকু লিখলাম, লিখার পরে কেটে তারপরে এটা বসে দেন। ইট ওয়াজ এ ভেরি হট সামার ডে, দেখেন হি ওয়াজ ভেরি হ্যাপি টু সি দ্য পিকচার, দেখেন তারপর হচ্ছে সাম কি ইন দ্য পিকচার, যাই হোক এভাবে কিন্তু কি হচ্ছে সুন্দরভাবে লিখেটা থাকতেছে না। আপনাকে বারবার কি হচ্ছে না, এখান থেকে কেটে কপি করে এখানে বসাইতে হবে, এখান থেকে কেটে। এটার কারণটা হচ্ছে এই টাইপের, কারণ আপনাকে হয়তো কাজ করতে গেলে সমস্যা হতে পারে, যেমন হচ্ছে আপনাকে হয়তো দেখা যাচ্ছে যে কাজ করার পরে এখানে নিচে কোনো একটা ইমেজ অ্যাড করতে হচ্ছে, সেটা কি সমস্যা করতে থাকে না, আমি তো বুঝলাম না। ওর মতো কাজ করতেছে। আচ্ছা এটা কারণ হচ্ছে সাপোজ আমরা হয়তো কোনো সময় কাজ করতে যাচ্ছি, হ্যাঁ বলেন বলেন ভাইয়া বলেন। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যালো